আজকে চলে এসেছি পুরান ঢাকার নাজিরা বাজারে হাজির বিরিয়ানি খেতে। পুরো শহর ঘুমিয়ে গেলেও এখানকার গলি মহল্লা তখনও কিন্তু জেগে থাকে। দিনের আলো হোক বা রাতের আলো, গরম চুলা আর খাবারের গন্ধে জমে ওঠে এক অন্যরকম পরিবেশ। আসলে নাজিরা বাজারের কাজী আলাউদ্দিনের এই রাস্তা দিয়ে হাঁটলেই বোঝা যায় পুরান ঢাকার প্রাণ কতটা জীবন্ত। দোকান থেকে ভেসে আসে নেহেরি, কাবাব, তেহরি এবং আরও নাম না জানা অসংখ্য বিরিয়ানির গন্ধে ভরে ওঠা দোকানগুলো। মানুষের কোলাহল, চা খাওয়ার গন্ধ, হাসি ঠাট্টা, মন খারাপ এবং মন আনন্দের সব মিলিয়ে এক অনবদ্য আবহাওয়া এবং পরিবেশ। দেখেন মানুষ কত মজা করেই এই রোডে আসে এবং এখানে কিন্তু খাবার খেয়ে থাকে। এবং আপনাদেরকে একটা জিনিস বলে রাখা ভালো, এই হাজির বিরিয়ানি কিন্তু বহু বছর আগে থেকে এই ঢাকা শহরেই পুরান ঢাকার মধ্যে পরিবেশন করা হয় এবং পুরান ঢাকার মধ্যেই এই হাজির বিরিয়ানিটি পাওয়া যায়। তো আমরা আসলে ঢাকার খুব একটা বেশি আসা হয় না ঢাকাতে। পুরান ঢাকায় তো আরও কম আসা হয়। তো তারপরও আজকে যেহেতু একটা কাজে এখানে আসা পড়ে গিয়েছিল, সেহেতু এখানে আমরা এসেছি যে দুপুরের খাবারটা খাওয়ার জন্য। তো দেখতে দেখতে কিন্তু আমরা সামনে চলে আসছি এবং যতই মানে এগিয়ে যাচ্ছি হাজির বিরিয়ানির কাছাকাছি, ততই কিন্তু মানে খিদা আরও বেড়ে যাচ্ছিল। কারণ এই জায়গাটাতে আসলে আপনি যদি বিরিয়ানি না খেয়ে যান তাহলে কিন্তু একটা মানে একটা আফসোস থেকে যাবে আর কি। তো সেই সূত্রেই নাজিরা বাজার আসা এবং শুধু পুরান ঢাকাই না, এখানকার মানে কাজী আলাউদ্দিন রোডই না, এখানকার সকল খাবার, সকল রোডের সকল জায়গার, পুরান ঢাকার সকল খাবারই কিন্তু ঐতিহ্য ধরে রেখেছে প্রায় 400 বছর ধরে। আর নাজিরা বাজারের কিন্তু দিনরাত সবই সমান, 24 ঘন্টাই এখানকার খাবারের দোকানগুলো খোলা থাকে এবং বিভিন্ন ভোজন রসিক মানুষ এই এলাকায় আসে এবং এটা একটা ভালোবাসার জায়গার নাম পুরান ঢাকা, খাওয়া দাওয়ার ভোজন বিলাসী মানুষের কাছে। তো কথায় আছে কি, যারা ঢাকায় মোগল আমলে সরকারি বিভিন্ন দপ্তরে নাজিররা যেখানে বসবাস করতেন এই জায়গাটাতে, এবং নাজিরদের বসবাস এলাকায় বাজারটি গড়ে ওঠে বলে এর নাম করা হয় নাজিরা বাজার। এবং আরেকটা কথা কিন্তু পুরান ঢাকার মানুষের কাছে সবসময় শুনতে হয়, সেটা হলো যে সকালে নেহেরি, দুপুরে তেহেরি, সন্ধ্যায় লাচ্ছি আর রাতে কাচ্চি। এই হচ্ছে পুরান ঢাকার ভোজন রসিক মানুষের খাবার। তো ঠিক চলতে চলতে একদম শেষ